আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মার্কেট আজকে বন্ধ। তো আমি একটা বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আজকের একটা টক শো, অনেক বড় একটা টক শো করছে যমুনা টেলিভিশনে। আপনারা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ পুঁজিবাজার নিয়ে। তো রাশেদ মাকসুদের বিরুদ্ধে যে আমি বলি, আপনারা অনেকেই পজিটিভ নেন, কিছু লোক হয়তো নেগেটিভ ভেবে নিচ্ছেন। তো সব কিছু মিলে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানে কিন্তু রাশেদ মাকসুদকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আসেন। এখানে টকশোতে উনি সরাসরি নিষেধ করে দিয়েছে, উনি আসবে না। তো উনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন লোক হতো, তাহলে এই কথাটা কিন্তু উপস্থাপিকা নিকোল, যিনি টকশো সবসময় আপনারা চিনেন, উনি কিন্তু ওপেন মিডিয়াতে বলছে। তো এখানে যে লোকগুলো উপস্থিত হচ্ছে, আহমেদ রশিদ লালি, হেলাল উদ্দিন, উনি সংস্কার কমিটির একজন সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। আরেকজন হচ্ছে ফারুক আহমেদ সিদ্দিকী, উনি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এক্স চেয়ারম্যান, যেটা রাশেদ মাকসুদ যখন হোল্ড করতেছে ওই জায়গায় উনি এক সময় ছিলেন। ফারুক আহমেদ সিদ্দিকী। আরেকজন হচ্ছেন এসাম ইকবাল, উনি হচ্ছেন বিনিয়োগকারীদের পক্ষের একজন লোক এবং বিনিয়োগকারীদের যে সংগঠন তার প্রধান। আর এখানে রাশেদ মাকসুদকে আমন্ত্রণ জানানো হয়েছিল, উনি আসে নাই। তো এখন সব কিছু মিলিয়ে মার্কেট যেভাবে পতন হচ্ছে, জাতীয় পর্যায়ে এইভাবে টকশো করার প্রয়োজন হচ্ছে, সেটা ঠিক আছে। এই টকশো থেকে একটা জিনিস বের হলো যে এই যে চারজন কিন্তু একমত। আমি না হয় আহমেদ রশিদ লালির কথা এবং যিনি বিনিয়োগকারীদের পক্ষের লোক এস এম ইকবাল সাহেব, এই দুজনকে না হয় আমি মার্কেটের ইন্টারেস্টেড পার্সন মনে করে, না হয় এই দুজনের কথা না হয় আমি বাদ দিলাম। কিন্তু ফারুক আহমেদ সিদ্দিকী, ওনার তো মার্কেটের সাথে কোনো সম্পর্ক নেই, উনি একসময় সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন। আর ডক্টর হেলাল উদ্দিন, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক এবং সংস্কার কমিটির একজন লোক। হেলাল উদ্দিন এবং ফয়জ আহমদ সিদ্দিকী দুজনে কিন্তু একমত যে রাশেদ মাকসুদ যেগুলো করছে এগুলা অন্যভাবে উনি সমাধান করতে পারতো, অনেকভাবে সমাধান করতে পারতো। মার্কেটকে এইভাবে আসার পিছনে ওনারা তো সরাসরি বলেন নাই, কিন্তু ওনারা এটুকু তো একমত হয়েছেন যে এই মার্কেটের এই অবস্থার জন্য রাশেদ মাকসুদের অনেকগুলা এলোমেলো সিদ্ধান্ত দায়ী। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ সফট হ্যান্ডে এই বিষয়গুলোকে সমাধান করা যেত, যেটা রাশেদ মাকসুদ করে নাই। উনি এসে 1000 কোটি টাকার জরিমানা বা অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আসছে। তো সব কিছু মিলিয়ে এখন ক্ষুদ্র বিনিয়োগকারীদের আন্দোলনটা মনে হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। এই কারণে এতদিন ডিএসসির সামনে ছিল, সেটা এখন শাহবাগের দিকে যাচ্ছে। এখানে কমপক্ষে 15 লক্ষ বিনিয়োগকারী আছে, যদিও বিনিয়োগকারীরা বেশিরভাগ এখানে উচ্চশিক্ষিত লোকজন, পুঁজিবাজার ইনভেস্ট করে থাকে। তারা আসলে এসব এলোমেলো ঝামেলা, ঝগড়া, রাস্তায় আন্দোলন করা, গাড়ি ভাঙচুর, জ্বালা পোড়া, এইসব বিষয়গুলো পছন্দ করে না। তারা বেশিরভাগই নীরবে নিবৃত্তি থাকতে পছন্দ করে। তো এই সুযোগটাকে কারসাজিকারকরা আসলে কাজে লাগায়। এখানে রাশেদ মাকসুদ আজকে আমি এটাতে খুবই হতবাক হয়েছি, উনি টেলিভিশন টকশোতে আসে না। অথচ বাংলাদেশের সর্বোচ্চ এই মুহূর্তে যিনি ব্যক্তি, ওনাকে কিন্তু অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। রাশেদ মাকসুদকে সরকারের উপরে বড় কোনো সরকার কিনা, আমার আজকে শিরোনাম থাকবে এটাই, যে রাশেদ মাকসুদ সরকারের উপর এত বড় কোনো সরকার কিনা যে সে একটা জাতীয় মিডিয়ায় আসার মতো তার সৎসাহস নেই। কারণ এখানে আসলে আমার এই অনুষ্ঠানে আমি কমেন্টস করেছিলাম, উনি এখানে আসলে একটা প্রশ্নেরও উত্তর দিতে পারবে না। কারণ হচ্ছে গত ওনার 8 মাসে 1000 পয়েন্টের মতো মাইনাস, 45,000 বিও অ্যাকাউন্ট ক্লোজ, 70-80 হাজার কোটি টাকার মতো মূলধন কমে গেছে। তারপরে উনি এখন পর্যন্ত 1000 কোটি টাকা জরিমানা করছে, যেটা কোনো কিছুই আদায় করতে পারে নাই। উনি টাস্কফোর্স গঠন করছে, তারা এখন পর্যন্ত মাত্র ওই মিউচুয়াল ফান্ডের আর মার্জিন ঋণের এই দুইটা বিষয় তারা রিকমেন্ড করছে মাত্র, সেগুলো ইমপ্লিমেন্ট করা অথবা সেগুলো দেখভাল করার কোনো কিছু হয় না, মানে জিরো। রাশেদ মাকসুদের এই গত 8 মাসের পুরো বিষয়টা হচ্ছে জিরো। যারা রাশেদ মাকসুদের পক্ষ নিয়ে কথা বলেন এখানে, যে উনি সংস্কার করতেছে মার্কেটে ভালোর জন্য, তাহলে উনি টেলিভিশন মিডিয়াতে আসতে ওনার অসুবিধা কোথায়? টেলিভিশন মিডিয়াতে উনি কি উপদেষ্টাদের থেকেও কি বড় মানে পোস্ট হোল্ড করে কিনা? এরকম উগ্র উশৃঙ্খল লোক আসলে মার্কেটে থাকা কোনোভাবে যুক্তি নাই, কোনোভাবেই কোনো যুক্তি নেই।
আজকে এখানে এই টকশোতে, যমুনা টেলিভিশনের টকশো আপনারা দেখে নেবেন, এই টকশোতে 4 জন উপস্থিত ছিল, 4 জনও একমত যে রাশেদ মাকসুদের মানে যেভাবে মার্কেটকে চালানো উচিত উনি সেভাবে পারতেছেন, ওনার যোগ্যতার অভাব আছে অনেক, এটা বোঝা যাচ্ছে। ওনাকে এখন আমেরিকা পাঠানো হচ্ছে পুঁজিবাজার কীভাবে উন্নয়ন করবে এই ট্রেনিং নেওয়ার জন্য, যেটা সাধারণত পরিচালক পর্যায়ের নেয়। এছাড়া উনি এখন আরেকটা কাজও করে গেছে যাওয়ার আগে, উনি প্রায় 22-23 জন কর্মকর্তাকে উনি চাকরিচ্যুত করে চলে গেছে। তো এরকম আসলে উচ্ছৃঙ্খল এবং উগ্র লোক দিয়ে অন্তত পুঁজিবাজার ছড়ে না, কারণ এটা সাধারণ মানুষের বাজার, এখানে বিভিন্ন রকমের লোকজন উপস্থিতি থাকবে। উনি এটাকে হ্যান্ডেল করার মতো, আসলে ওনাকে তো নিয়োগ দেওয়া হয় নাই প্রথমে মাসরুর রিয়াজকে নিয়োগ দেওয়া হয়েছিল, যিনি বিশ্বব্যাংকে ছিলেন। পরবর্তীতে ওনার জন্য আন্দোলন হয়েছিল, মূলত প্রবলেমটা তৈরি হয়েছিল তখন থেকেই। এরপর এই লোকটা আসছে। আসলে সব কিছু মিলিয়ে রাশেদ মাকসুদকে পদত্যাগ আসলে করতেই হবে দিন শেষে। আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারীদের এই আন্দোলনটা অব্যাহত থাকুক এবং দিনকে দিন এটার গতিবেগ আরও বাড়ুক। আর আপনারা মার্কেট থেকে কোনোভাবে এই মুহূর্তে শেয়ার সেল করে বের হয়ে যাওয়ার কোনো যুক্তি নাই, কারণ মার্কেট তার শেষ সময় পার করতেছে। অবশ্যই ভালো কিছু আসবে মার্কেটে, তবে রাশেদ মাকসুদ সরকারের উপর সরকার কিনা এটাই হচ্ছে বড় প্রশ্ন, কারণ সে মিডিয়াতে কোনোভাবে এখন আর আসতে চাচ্ছে না। সে কোনোভাবে, কারণ মিডিয়াতে সে ফেস করার মতোই সৎসাহস, যোগ্যতা, অভিজ্ঞতা কোনোটাই তার নাই। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনারা সাবধানে থাকবেন। আসলে মার্কেট খুব দ্রুত আপনাদেরকে রিকভার দেবে সেটা আমি বলতেছি না, কিন্তু আপনাদের এই মুহূর্তে আসলে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় মার্কেটকে আসলে নিয়ন্ত্রণ করা, মার্কেটকে বোঝা এবং মার্কেটকে নিজের আয়ত্তে নিয়ে কীভাবে আসলে টিকে থাকবেন সে চিন্তা করা। মার্কেট থেকে এই মুহূর্তে প্রফিটের চিন্তা না করে আপনার যে ক্যাপিটালটা আছে সেটাকে কীভাবে আপনি সেফ জোনে রাখবেন সে চিন্তা করাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তবে সরকার এই মুহূর্তে যাচ্ছে না, এটুকু মোটামুটি বোঝা যাচ্ছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরা টেলিভিশনে অলরেডি একটা বক্তব্য দিয়ে দিয়েছেন যে উনি জনগণ চাচ্ছে যে উনি কিছুদিন থাকুক আরও, এবং বিভিন্ন উপদেষ্টারাও কথাগুলো বলতেছে। কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। সব কিছু মিলিয়েই হয়তো এই সরকারটা কিছুটা লম্বা সময় পার করবে। এখন সরকারের উপর নির্ভর করতেছে রাশেদ মাকসুদ যাবে কি যাবে না। সরকার যদি চায় তাহলে যাবে, আর না চাইলে মানে অন্য কোনো সরকার আসবে তারপর রাশেদ মাকসুদ যাবে। যদি আপনারা এরকম চিন্তা করে থাকেন তাহলে এটা দীর্ঘমেয়াদী মানে অনেকদিন পরের একটা গল্প হতে পারে, ইমিডিয়েট এই গল্প হবে বলে মনে হয় না। তো সব কিছু মিলেই রাশেদ মাকসুদ সরকারের উপরের একটা সরকার, যার কারণে সে টেলিভিশন মিডিয়াতে মানে না আসলেও তাকে কোনো প্রশ্নই করা যাবে না, প্রশ্নেরই মুখোমুখি হতে হবে না। এখানে প্রায় 200-250 ওপেনলি আজকে মিডিয়াতে আহমেদ রশিদ লালি বলছেন 250 অ্যাকাউন্ট উনি বড় বিনিয়োগকারীদের 250, এই যে মার্কেটে লেনদেন কমে যাচ্ছে এটার অন্যতম কারণ হচ্ছে 250 বিও অ্যাকাউন্ট উনি জব্দ করে ফেলছে। এবং যাদের জব্দ করছে তারা ওনার কাছে প্রশ্ন করছে, চিঠি দিয়ে জানতে চাইছে যে আমাদের অ্যাকাউন্টগুলো কেন জব্দ করা হয়েছে। কমিশনে গত 8 মাসে কমিশন কোনো ব্যাখ্যা দেয় না, অন্তত 4 থেকে 5 বার চিঠি দেওয়া হয়েছে কমিশনকে। মানে আপনি আমার একটা অ্যাকাউন্ট বন্ধ করছেন ঠিক আছে, কিন্তু আমি তো জানতে পারি আপনার কাছে কেন আমার অ্যাকাউন্টটা বন্ধ করছেন, এটাও কমিশন জানাচ্ছে না। এর থেকে মানে উগ্র লোক আর পৃথিবীতে কী হইতে পারে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।